আমরা অনেক সময় টাকার সংকটে পড়ার কারণে অনলাইন থেকে লোন নেওয়ার কথা চিন্তা করি। এরকম একটি লোন অ্যাপ হচ্ছে নগদ। নগদ থেকে আপনি 20,000 টাকা পর্যন্ত লোন নিতে পারবেন, এমনকি পরবর্তীতে আপনাকে সেই টাকাটা কিস্তি আকারে পরিশোধ করতে হবে। তো কিভাবে নগদ থেকে লোন নেবেন আজকের ভিডিওতে A to Z দেখানোর চেষ্টা করব। ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ অবধি কন্টিনিউ করবেন। তো চলুন শুরু করা যাক। নগদ থেকে লোন নেওয়ার জন্য আমি আপনাকে কয়েকটা স্টেপ দেখাবো। এই স্টেপ গুলো ফলো করলে আপনি কিন্তু নগদ থেকে লোন নিতে পারবেন। তো প্রথমত এর জন্য আমরা প্লে স্টোরটা ওপেন করব। সার্চ অপশনে ক্লিক করে আমরা এখান থেকে আপডেট নগদ অ্যাপটাকে ইনস্টল করে নেব। নগদ লিখে সার্চ করবেন, দেন হচ্ছে যদি আপনার ইনস্টল করা থাকে এন্ড আপডেট করে নেবেন এন্ড এখান থেকে ওপেন করে দিবেন। ওপেন করার পর এখানে হচ্ছে আপনার নগদ অ্যাকাউন্টটা লগইন করে নেবেন। অ্যাকাউন্টটা লগইন করার পরে আপনি এরকম একটি ইন্টারফেস পেয়ে যাবেন। প্রথমেই দেখতে পাচ্ছেন সেন্ড মানি, ক্যাশ আউট, মোবাইল রিচার্জ, অ্যাড মানি মানে ইত্যাদি ইত্যাদি অপশন রয়েছে, কিন্তু হোম পেজে লোন নেওয়ার মতো কোনো অপশন নেই। ঠিক আছে, তাহলে লোন নেওয়ার জন্য আমাদের যে কাজটা করতে হবে, নিচের দিকে দেখতে পারবেন আমার নগদ নামে একটি লেখা রয়েছে। আমরা নিচের দিকে এই আমার নগদে ক্লিক করব। ক্লিক করার পর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্টের ধরনটা রয়েছে সাধারণ। সো আমরা চাইলে এখান থেকে ইসলামিক অ্যাকাউন্টেও কনভার্ট করতে পারি, সেটাও আমি একটু পর আপনাকে বোঝাচ্ছি আর কি। সো এইবার আমাদের লোন নেওয়ার জন্য ফার্স্ট কাজ হবে KYC পুনরায় জমা দিন। জাস্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন জাতীয় পরিচয়পত্র। আপনি হচ্ছে আপনার একটি NID কার্ড দিয়ে অবশ্যই KYC-টাকে সাবমিট করে দেবেন। তার জন্য প্রথমত হচ্ছে আপনি এখানে আপনার যে NID কার্ডের প্রথম পৃষ্ঠা সেটা ছবি তুলবেন, আর নিচের দিকে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে কিন্তু আপনাকে NID কার্ডের পিছনের পার্টের একটি ছবি তুলতে হবে। এন্ড পরবর্তীতে ক্লিক করে আপনি হচ্ছে আপনার কাছে যে পারমিশন গুলো চাই বা যে ইনফরমেশন গুলো চাই সেগুলোকে আপনি অ্যালাউ করে দেবেন এন্ড সকল ইনফরমেশন দিয়ে হচ্ছে আপনি KYC-টাকে আবারও সাবমিট করে দেবেন। KYC সাবমিট না করলে কিন্তু কখনোই এখান থেকে লোন নিতে পারবেন না। মূলত লোন নেওয়ার মেইন প্রসেসটা হচ্ছে আপনাকে প্রথমে আপনার অ্যাকাউন্টটাকে ভেরিফাইড করতে হবে। কারণ হচ্ছে আপনাকে যখন নগদ লোন দিবে, পরবর্তীতে যদি আপনি সেই লোনটা পরিশোধ না করেন তাহলে নগদ আপনাকে কিভাবে খুঁজে পাবে? খুঁজে পাওয়ার একমাত্র মাধ্যম হচ্ছে KYC পুনরায় জমা দিন। মানে হচ্ছে আপনি যখন NID কার্ড এমনকি আপনার ফেস ভেরিফাই করে একটি ভেরিফাইড অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, তখন কিন্তু আপনি প্রতারণা করতে পারবেন না। খুব সহজেই তারা কিন্তু আপনাকে ধরতে পারবে। সো এটা হচ্ছে মেইন প্রসেস। অবশ্যই আপনাকে KYC-টা জমা দিতে হবে। জমা দেওয়ার পর এবার হচ্ছে লোন নেব কিভাবে সেই প্রসেসটা আপনাকে দেখাচ্ছি। লোন নেওয়ার জন্য নিচের দিকে দেখতে পারবেন লেখা রয়েছে ওয়েবসাইট। আমরা এখান থেকে ওয়েবসাইট বাটন একটা ক্লিক করব। ওয়েবসাইটে আসার পরে আপনি নগদের সেবা সম্পর্কে সকল ডিটেলস এখানে পেয়ে যাবেন। কখন কি অফার চলতেছে মানে স্টেপ বাই স্টেপ গাইডলাইন আপনি এই ওয়েবসাইটের মাধ্যমে নগদের পেয়ে যাবেন। এখান থেকে আমরা একদম নিচের দিকে চলে আসবো। নিচের দিকে আসার পরে আপনি দেখতে পারবেন এখানে ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক, ইউটিউব সবকিছু কিন্তু এখানে তাদের অফিসিয়াল যে অ্যাকাউন্ট সেগুলো রয়েছে, আপনি এগুলাতে ভিজিট করতে পারবেন। এন্ড এবার আমাদের লোন নেওয়ার জন্য মেইন কাজ হবে, দেখতে পাচ্ছেন কন্টাক্ট আস নামে একটি লেখা রয়েছে। আমরা এখান থেকে কন্টাক্ট আস বাটন একটা ক্লিক করব। কন্টাক্ট আসে ক্লিক করার পর আপনি কিন্তু নগদের সাথে কন্টাক্ট করার জন্য এখানে বেশ কিছু মাধ্যম পেয়ে যাবেন। যেমন এখানে দেখতে পাচ্ছেন নাম্বার রয়েছে, ডাইরেক্টলি হটলাইনে কল দিতে পারবেন, ইমেল করতে পারবেন, এখানে একটা ইমেল রয়েছে। তারপরে নগদের হেড অফিস কোথায় সেটার কিন্তু ডিটেলসও নিচের দিকে দেওয়া রয়েছে। এমনকি আমরা যদি নিচের দিকে আরেকটু ভিজিট করি, দেখতে পারবেন এখানে কন্টাক্ট ফর্ম মানে হচ্ছে এখানে কিন্তু আপনি একটা ফর্ম জমা দিতে পারবেন। তো এই ফর্মটার মধ্যে কিন্তু আমাদের লোনের বিষয়টা নগদকে জানাতে হবে। তো কিভাবে জানাবে দেখতে পাচ্ছেন নেম। তো আমরা এখানে একটা ক্লিক করব। এখানে হচ্ছে আপনি আপনার নামটা দিবেন। নগদ অ্যাকাউন্টে যে নাম দিয়েছেন মানে আপনার NID কার্ডের মধ্যে যে নামটা রয়েছে সেই নামটা দিবেন। এখানে একটা ইমেল দিবেন। আপনি হচ্ছে আপনার মন মতো একটা ইমেল দিয়ে দিবেন, যে ইমেলে আপনার সাথে তারা কন্ট্যাক্ট করতে পারবে, এরকম একটা ইমেল। দেওয়ার পরে এখানে হচ্ছে আপনি আপনার ফোন নাম্বারটা দিয়ে দিবেন। ঠিক আছে, ফোন নাম্বার দেওয়ার পর দেখতে পাচ্ছেন রাইট এ মেসেজ। সো এইখানে কিন্তু আপনাকে লিখতে হবে যে নগদের কাছ থেকে আপনি কত টাকা লোন নিতে চান বা কি কারণে নিতে চান বা আপনি কিভাবে পরিশোধ করতে পারবেন, সবকিছু বিস্তারিত কিন্তু আপনাকে এখানে লিখে দিতে হবে। সো বন্ধুরা এবার দেখেন নগদ থেকে লোন অ্যাপ্লাই করার জন্য আপনাকে এখানে যে জিনিসগুলো লিখতে হবে, আমি এখানে কি লিখছি, ডিয়ার নগদ টিম, আই এম শাহেদ, I have been with নগদ for a long time। মানে হচ্ছে আমি নগদের সাথে অনেকদিন থেকে আছি। Currently I am in a bit of money crisis, so I want to take a loan of 20,000 টাকা from নগদ। মানে হচ্ছে আমি তাই নগদ থেকে 20,000 টাকা লোন নিতে চাই। I will pay that money on time according to all your rules। মানে হচ্ছে আমি আপনাদের নিয়ম অনুযায়ী সব টাকা পরবর্তীতে পরিশোধ করব। দরকার আমার অ্যাকাউন্টে চেক করে আমাকে লোন দেবেন। ধন্যবাদ নগদ। আমি কিন্তু এটা ইংলিশে এখানে লিখে দিয়েছি। তো এই ফর্মটা হচ্ছে আমার টেলিগ্রামে দিয়ে দেবো। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা ডিসক্রিপশনে বা ফার্স্ট কমেন্টে পাবেন, সেখান থেকে আপনারা টেলিগ্রাম থেকে এই লেখাটুকু কপি করে নেবেন। আর এখানে যে 20,000 টাকা আমি অ্যামাউন্টটা লিখেছি, তো এখানে হচ্ছে আপনি আপনার মন মতো বা আপনি যদি 50,000 টাকা লোন নিতে চান বা 10,000 টাকা নিতে চান, সেটা আপনি অ্যামাউন্টটা এখানে জাস্ট পরিবর্তন করে দেবেন। ওকে, এবার নিচের দিকে দেখতে পাচ্ছেন 4+8 এখানে একটা ক্যাপচা রয়েছে। আপনার এখানে অন্য কিছু থাকতে পারে। সো এটা হচ্ছে আপনি
সঠিকভাবে দিয়ে সাবমিট বাটন একটা ক্লিক করে দেবেন। তো দেখতে পাচ্ছেন ফর্ম সাবমিটেড সাকসেসফুলি। তো আমরা কিন্তু ফর্মটা সঠিকভাবে সাবমিট করেছি। এইবার আমাদের কি করতে হবে, ওয়েট করতে হবে। নগদ কিন্তু অবশ্যই আমাদের রিপ্লাই করবে এন্ড আমাকে জানিয়ে দিবে তারা এই সময় আমাকে এত টাকা লোন দিতে পারবে কি পারবে না, সেটা জানিয়ে দেওয়ার পরে কিন্তু আমরা বুঝতে পারবো। আর যদি লোন দিতে পারে তাহলে কিন্তু আমাদের অ্যাকাউন্টে তারা লোনটা দিয়ে দিবে। ওকে, সো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।